এসা এতক্ষণ উদাস ছিল, উদাস হয়ে কি ভয়ঙ্কর দেখছিল। প্রথমবার এসেছিল তাই দেখছি আমি, শুধু ব্লগে দেখেছি, ছবি দেখেছি, ভিডিও দেখেছি, আমি দেখছি নিজের চোখ। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে। এই রে কেমন কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে অদ্বৈত ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাজ। ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আজ এখন বাজছে প্রায় 10:30, 10:30 মানে বেজে গেছে। ঘুম থেকে উঠেছি আমি 8:30 নাগাদ, তারপরে স্নান টান করে রেডি হয়ে গেছি। আজ একটু বেরোবো, ঘুরতে যাব একটু কাছাকাছি, হয়তো বাতাসিয়া লুপ, তারপরে রক গার্ডেন, এই জায়গাগুলোতে যাওয়ার ইচ্ছা রয়েছে। বেরিয়ে মনে যতদূর মনে হয় ব্রেকফাস্ট করে তারপরে আমরা গাড়িতে উঠবো। তো চলো দেখি সবাই রেডি হয়েছে কিনা, তারপরে বেরোনো যাক। এখন আমরা গ্লেনারিসে ঢুকছি ব্রেকফাস্ট করতে। এই যে সব যাচ্ছি, গ্লেনারিসে ঢুকছি। ওরা ঢুকেছে। এই যে গ্লেনারিস, এই ঢুকছি। সব মেনু কার্ড দেখতে ব্যস্ত, কি অর্ডার করবে। এই এসা এতক্ষণ উদাস ছিল, উদাস হয়ে কি ভয়ঙ্কর দেখছিল। প্রথমবার এসেছিল তাই দেখছি আমি, শুধু ব্লগে দেখেছি, ছবি দেখেছি, ভিডিও দেখেছি, আমি দেখছি নিজের চোখে। দেখো রোস্ট স্যান্ডউইচেস আছে, ইয়া কি খাবি ডিসাইড করছি। এই যে এসে গেছে শেক, এশার এসছে স্ট্রবেরি শেক, মিল্ক স্ট্রবেরি, আর আমার আর হিয়ার মিল্ক চকলেট শেক। এই প্রথম এলো, এবার আস্তে আস্তে ব্রেকফাস্ট আসছে সব। হিয়ার তো খুব আনন্দ চোখে মুখে, ওই যে হাসছে। Veg, this one veg. Chicken, this one chicken. Beef, pork. Sure. You can. Pork. I ordered pork. That one is pork. আমরা হচ্ছি ব্রেকফাস্টে নিলাম, এশার আমি নিলাম পর্ক স্যান্ডউইচ, আর ওটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। 5 জনে 4 রকম খাবার দিয়েছে, 4 রকম না 3 রকম। তো এবার খাওয়া শুরু করি, দেখি কেমন হয়, কেমন খেতে। দেখতে তো দারুণ। এই রে কেমন ইয়া হ্যালো ফ্যান্টাস্টিক। দাদা কেমন? আমরা এখন ঢুকছি হচ্ছে বাতাসিয়া লুপে। টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভেতরে যাচ্ছি।
দেখছো বাতাসিয়া লুক, এনজয় করার মতো ওয়েদার নয়, কারণ ভীষণ রোদ্দুর, খুব গরম লাগছে। সোয়েটার পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে ঠান্ডা ঠান্ডা যদি লাগে, ঠান্ডা তো দূরের কথা, প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড চড়া রোদ উঠেছে। এবার আমরা যাচ্ছি রক গার্ডেনে, বলতে বলতে টয় ট্রেন। এবার রক গার্ডেনের দিকে যাচ্ছি আমরা। যে রক গার্ডেন এসেছি আমরা দেখতে, দেখো কি ভালো। এখন আমরা রক গার্ডেনে ওপরে উঠছি হাঁপাতে হাঁপাতে, তাও একটু কম হাঁপাচ্ছি। যে ওই যে বাতাসিয়া লুক দেখো উপরে, কই ওই যে টাওয়ারটা, ওই যে। ও কেমন লাগছে বলো? অসাধারণ। ঝর্ণাটা দেখে এখন আবার যাচ্ছি। এমনি এমনি এত আমি নর্থ বেঙ্গলের এই ফ্যান হইনি এত বছর ধরে। সেই পাহাড়, নদী, জঙ্গল একসাথে, পৃথিবীর আর কোথাও নেই। এখানে একটা সুন্দর বসার জায়গা। এই ফান্ডগুলো কিন্তু পাহাড় ছাড়া আর কোথাও পাবে না, মোটা ফান্ড। কোনগুলো? ওইগুলো। এই যে পাহাড়ের এই পাইন গাছ, তো মানে পাহাড়ে একটা অসাধারণ সৌন্দর্য, কিন্তু এই ফুলগুলো দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে পাথরের খাজে খাজে হয়ে থাকে ফুলগুলো নিজের থেকে, এইগুলো অসাধারণ, কি চমৎকার। একটু পাহাড়টা দেখাই আর একটু। এই যে দেখো রক গার্ডেনের আমরা উপরে উঠছি আস্তে আস্তে। দেখো নিচ দিয়ে ওরা আসছে উপরে উঠে, এই যে রাস্তা। গুড ইভিনিং, বাজে এখন 7:30। আমরা এই 7টা নাগাদ হোটেলে ঢুকলাম আর কি। কাল থেকে হেঁটে হোটেলে আসতে পাক্কা আধ ঘন্টা লাগে, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ এত খাড়া রাস্তা না। মানে আসার সময় হোটেল থেকে মেলে যাওয়ার রাস্তাটা তো ডাউন আছে, হয়তো তো অসুবিধা হয় না, কিন্তু ফেরার সময় না ভীষণ হাঁপ ধরে যায়। আর আমার একটু যেহেতু ব্রিথিং প্রবলেমও রয়েছে, তো
একটু অসুবিধা হয়। যাই হোক, আমরা চলে এসেছি আর এখন একটুখানি চা খাবো।